শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি সবাই অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। এখন বাজে সকাল 5টা, আর প্রতিদিনের মতো আজও আমি সকাল সকাল উঠে পড়েছি। আর প্রথমেই তোমরা যে দেখলে আমি ছেলের পায়ে তেল মালিশ করছিলাম, তো জানো ছেলেটার পায়ে না ব্যথা লেগেছে। কাল রাত থেকে না তেল মালিশ করছি। সকালবেলা উঠে দেখছি ও কাঁদছে, তাই আবারও একটু তেল মালিশ করে দিলাম। আর ওকে ঘুম পাড়িয়ে ঘরটাকে না ভালো করে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই, আমার মেয়ে, ওরাও কিন্তু এখনও ঘুমোচ্ছে, কেউ ঘুম থেকে ওঠেনি। ঘরটা দেখো, আমার কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর রাতের বেলা না মেয়ে ঘরের মধ্যে খেলনা নিয়ে খেলা করে, তার জন্য একটু নোংরা বেশি থাকে। আর দেখো ঝাঁট দিতে দিতে ঝাড়ুটা না খুলে গেছিলো। আর জানো তো, বাজার থেকে কেনা ঝাড়ুগুলো না এরকমই হয়। যতবারই ঝাড়ু কিনেছি না, বাড়ি এনে বাঁধতে হয়েছে। ওদের বাঁধন না খুলে যায়, থাকে না। ঝাড়ুটা বেঁধে নিয়ে না বারান্দাটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর আমাদের কিন্তু ঘরেই বেশি নোংরা হয়, বারান্দাতে তেমন নোংরা হয় না। কেন বলো তো? মেয়ে তো রাতের বেলা ঘরের মধ্যে রান্নাবাটি খেলা করে, বারান্দাতে তো খেলে না, তার জন্য ঘরের মধ্যেই নোংরা থাকে, বারান্দাতে তেমন নোংরা হয় না। আর আমি কিন্তু কাল রাতে বাসনগুলো মেজে রেখেছিলাম, তাই আর বাসন মাজতে হবে না। আর উঠোনটাতে দেখো, বিকালে করে তো প্রতিদিন ঝাঁট দিয়ে রাখি, তার জন্য না সকালেও কোনো নোংরা থাকে না। সকালেও না উঠোনটাও ভালো করে ঝাঁট দিতেও হয় না। আর এখন তো বৃষ্টি নেই, তাই একটা কাজও কমে গেছে। বেশি কাজ তো সব হয়ে গেল। এবার না চালটা একটু বসিয়ে দিয়েছি। আর এই চালটা না ফুটতে অনেক দেরি হয়, তার জন্য সকালে উঠে আগে আমি ভাতটাকে বসিয়ে দিই। আর রাতে যে বাসনগুলো মেজেছিলাম না, সেগুলো না একটু বের করে থাকাতে গুছিয়ে রাখছি। আর গামলিটা না খালি করলে রান্না করতে করতে যে বাসনগুলো পড়বে, সেগুলো কোথায় রাখবো বলো? আর দেখতে দেখতে এখন কিন্তু 6:30টাও বেজে গেছে, তাই একটু তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছি। আর কাল রাতে না তোমাদের দাদাভাই বেগুন এনেছিল, পটল এনেছিল, তাই ভাবছি কলা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। ভাতটা কিন্তু হয়ে গেছে, আর তরকারিটাও বসিয়ে দিয়েছি। রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা শেষ করে ওদিকে না তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে এসেছি, আর টিফিনটাও গুছিয়ে রেখেছি। আর এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, তাই বিছানাটাও একটু তুলে নিচ্ছি। আর ছেলেকে ডাকছিলাম ওঠার জন্য। আর অনেক দিন ধরে না মশারিটা ধোয়া হয়নি, তাই মশারিটাও খুলে নিলাম, টাইমকালে জল এলে ধুয়ে দেবো বলে। ছেলেটা দেখো, রাতের বেলা ভালো করে ঘুম হয়নি বলে এখনও কিন্তু বসে বসে ঘুমাচ্ছে। আর আমি না প্রতিদিনের মতো বিছানার সব জিনিসগুলো এক এক করে ভাঁজ করে তুলে দিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু সকালবেলা উঠে বারান্দাতে বসে আছে। ওকে কিন্তু এখনও জল খাওয়ানো হয়নি, মুখ ধোয়ানো হয়নি। ও না একা একা কিছুই করে না, সবই করে দিতে হয়। আমি বিছানাটা গুছিয়ে ওকে জল খাইয়ে দেব। আর আজকে না বিছানার এই চাদরটা ধুয়ে দেব। আর এই যে কাঁথাটা দেখছো, এটা তোমাদের দাদাভাই না রাত দিন গরম পড়ুক আর নাই পড়ুক সব সময় না গায়ে দিয়ে থাকে। আর মাঝে মাঝে এটাকেও না ধুয়ে দিই, জানি না কেন ওদের গরম লাগে না। কাল কত গরম পড়েছিল বলো তো, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল। আমার বিছানা গুছাতে গুছাতে তোমাদের দাদাভাই না কাজে চলে গেছে। এখন বাজে সকাল 8টা। ছেলেকে ভাত খাইয়ে একটা ওষুধ খাইয়ে দিয়েছি, ও একটু ঘুমোচ্ছে। তারপর মেয়েকে খেতে বসিয়ে আমি দেখো চলে এসেছি কলপাড়ে। টাইম কলে তো জল এসেছিল, তাই 2 বালতি জল না তুলে রাখছি স্নান করবার জন্য। আর আমাদের কলে তো ভালো জল পড়ে না,
আর আমাদের কলের জল মাথায় দিলে না ভীষণ চুল চিট হয়ে যায়, তাই টাইম কলের জলে মাথা ধুয়ে নিই। আর সকালে খাওয়ার পরে যে বাসনগুলো পড়েছিল সেগুলো না একটু ধুয়ে নিচ্ছি। কেন বলো তো, টাইম কলের জল যতক্ষণ থাকবে ততক্ষণে একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেওয়াই ভালো। আমাদের দাদাভাই কিন্তু প্রতিদিন সকালবেলা টাইম কলের জল দিয়েই স্নান করে। যখন টাইম কলের জল পড়তো না তখন না তোমাদের দাদাভাই আমাদের বাড়ির কলের জল দিয়েই স্নান করতো। আর আমাদের জন্য মোড়ের থেকে জল এনে দিত ড্রামে করে। আমি, মেয়ে, ছেলে সবাই না ওই জলেই স্নান করতাম। আমাদের এখানে না ফাল্গুন মাস থেকে না সব টিউবওয়েলে জল আসা বন্ধ হয়ে যায়। তার জন্য ফাল্গুন মাস থেকে টানা আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত জলই পড়ে না কলে। সেই সময়টা না ভীষণ জলের কষ্ট থাকে। এই সময়টা না বেশিরভাগ মানুষ কেনা জল দিয়ে কাজবাজ করে। আর এই 3 থেকে 4 মাস হচ্ছে টাইম কল দিয়েছে সবার বাড়ি বাড়ি, কিন্তু জানো তো সব সময় না জল পড়ে না। আবার অনেকেরই জল পড়ে, অনেকেরই এখনো পর্যন্ত জলই পড়েনি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার না বাসন মাজা, জামা কাপড় কাচা সবই কিন্তু হয়ে গেছে। আর ঘরে ওদিকে মেয়েকে যে ভাত খেতে দিয়ে এসেছিলাম, তো দেখো আমার বাসনগুলো নিয়ে ও কি করছে, টেনে টেনে ঘরে নিয়ে যাচ্ছে। আর ওর ভাতের থালা কিন্তু সেইভাবে পড়ে আছে, একটা ভাতও খায়নি। তার উপর দেখো ঘরে কিন্তু কারেন্ট নেই। সেই সকাল 8টায় কারেন্ট চলে গেছে, এখন কিন্তু 9:30 বেজে গেছে, এখনও কারেন্ট আসেনি। মেয়েকে হাত পাখা দিয়ে বাতাস করে করে ভাতটা খাইয়ে ঘরে যে জামা কাপড়গুলো ছিল রোদ্দুরে দেওয়া হয়নি সেইগুলো না বের করে এনে একটু রোদ্দুরে মেলে দিচ্ছি। আর আজকে যে জামা কাপড়গুলো মেলছি সবার কিন্তু জামা কাপড় মেলা হয়ে যাবে। আর কাল থেকে না যে কাঁথাগুলো আছে সেগুলো বের করে করে একটু রোদ্দুর খাইয়ে নেব। আর ওদিকে দেখো ব্ল্যাঙ্কেটটাও না রোদ্দুরে মেলে দিয়েছি। আর এখানে যে জামা কাপড়গুলো দেখছো সবই কিন্তু আমার ছেলের জামা কাপড়। আর তোমাদের দাদা ভাইয়ের 2-1টা রয়েছে। আমি তো জামা কাপড় মেলছি। আর আমার মেয়ে দেখো ছেলের মোজাটা পেয়ে না পায়ে পরে নিয়েছে আর জুতোটা পরে ঘুরছে, তাই দেখে না আমি একটু হাসছিলাম। মেয়ে না এবার ওর দাদার একটা প্যান্ট নিয়ে পালাচ্ছিল, বলছে আমি পরবো। আর ছেলে না সেটা নিয়ে আবার দিয়ে গেছে। আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে উনুনটা না আমি খুলে রেখেছিলাম, কিন্তু কাল বিকালে হঠাৎ বৃষ্টি হয়েছিল, তাই না আবার একটু ঢেকে রেখেছিলাম। তো আজকে দেখছি আকাশটা আবার পরিষ্কার হয়ে গেছে, তাই প্লাস্টিকগুলো খুলে দিয়ে উনুনটা না একটু ভালো করে নেতা দিয়ে রাখছি। শুকিয়ে গেলে যে কাঠগুলো আছে রান্না করতে পারবো। বাইরের সব কাজ সেরে ঘরটা একটু মুছে নিয়েছি। ঘরটা মুছে নিয়ে দেখো বারান্দাটা মুছে নিচ্ছি। আর এখনও কিন্তু ঘরে কারেন্ট আসেনি। ছেলে মেয়ে সবাই কিন্তু উঠোনে বসে বসে খেলছে, আর আমি ঘরটাকে একটু মুছে নিচ্ছি। সকালবেলা কাজ করতে করতে না ভাবছিলাম যে ঘরে একটা কাঁথার কানে এঁটে রেখেছি, ছানদান করে কাজবাজ শেষ হয়ে গেলে কাঁথাটা একটু সেলাই করে নেব ফ্যানের তলায় বসে। কিন্তু দেখো ঘরে তো বসতেই পারছি না, সেই কারেন্ট কখন চলে গেল এখনও কিন্তু আসেনি। স্নান করে পুজো দিতে চলে এসেছি, আর ঘরের ঠাকুরকে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি তুলসী তলাতে বসে বসে পুজো দিচ্ছিলাম। সবার কিন্তু স্নান করা হয়ে গেছে, ছেলে মেয়ে সবাইকে স্নান করিয়ে যে জামা কাপড়গুলো বাইরে মেলেছিলাম সেগুলো না দেখো ভাঁজ করা হয়ে গেছে। আর মেয়ে কিন্তু ছেলের একটা জামা পরে বসে আছে। আর ভাঁজ করা জিনিসগুলো না আমি আলমারির মধ্যে যেমনভাবে গুছানো ছিল সেইভাবে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর আমাদের আলমারির নিচের থাকাগুলো না শুধু কাঁথা আর বালিশ রাখা আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন বাজে 12টা, ছেলে আর আমি কিন্তু খেতে বসে গেছি। আর আমার মেয়ে ঘুমোচ্ছে, ও উঠে গেলে ওকে খাইয়ে দেবো। সবাই ভালো থেকো।